হিন্দু শুধুমাত্র একটা ধর্ম নয়, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র প্রাচীন সভ্যতার একটা অংশ। যদি আজকে ফিরহাদ হাকিম নিজেকে ভারতীয় মনে করতেন, তাহলে তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার অংশ হিসাবে গর্ববোধ করতেন। তার কখনো মনে হতো না যে এরা দুর্ভাগা, কারণ তিনিও এই সভ্যতার একটা অংশ, তিনিও ভারতীয় সংস্কৃতির একটা অংশ। বাঘের নাম বা সিংহের নাম আকবর, আর তার বাঘিনী বা সিংহীর নাম সীতা রাখা ইচ্ছাকৃতভাবে। বদলানো যায়, ইচ্ছা করে বদলানো হয় না যতক্ষণ না কেউ হই হট্টগোল করবে বা প্রতিবাদ করবে। কোথাও মনে হচ্ছে আশার আলো দেখতে পাচ্ছেন? সংঘবদ্ধ প্রতিবাদ যদি হয় তাহলে পরে আমাদের একটা আশার আলো আছে। কিন্তু মহিউদ্দা, আমার বক্তব্য হচ্ছে যে এই যে হুমায়ুন কবির হোক বা ফিরহাদ হাকিম হোক বা অন্য নিজেকে শ্রেষ্ঠ হিন্দু দাবি করা কেউ হোক, আমাদের মনে রাখতে হবে যে এরা এমএলএ হতে পারে, এরা এমপি হতে পারে, এরা মন্ত্রী হতে পারে, কিন্তু এরা কেউ ভারতীয় হয়ে উঠতে পারেনি। যদি শরীরে কারো ভারতীয় রক্ত থাকে তাহলে তিনি কখনো সনাতন সভ্যতা, সনাতন সংস্কৃতির সমালোচনা করতে পারেন না। কারণ হিন্দু শুধুমাত্র একটা ধর্ম নয়, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র প্রাচীন সভ্যতার একটা অংশ। যদি আজকে ফিরহাদ হাকিম নিজেকে ভারতীয় মনে করতেন, তাহলে তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার অংশ হিসাবে গর্ববোধ করতেন। তার কখনো মনে হতো না যে এরা দুর্ভাগা, কারণ তিনিও এই সভ্যতার একটা অংশ, তিনিও ভারতীয় সংস্কৃতির একটা অংশ, তিনিও সনাতনী, তিনি সনাতন সভ্যতার একটা অংশ। আমাদের দুঃখ হচ্ছে রাজনীতি করতে গিয়ে এরা তৃণমূলী হয়েছে, বিজেপি হয়েছে বা অন্য কোনো রাজনৈতিক দল, এরা ভারতীয় হয়ে উঠতে পারেনি, যার ফলে এরা হিন্দুত্বকে ভারতীয় যদি হয়ে উঠতেন। দিদি, আমি সুকন্যাদিকে বলি, আপনি চারবাকের নাম শুনেছেন? যিনি কট্টর বেদ বিরোধী ছিলেন, কিন্তু ভারতীয় সভ্যতায় তিনি একজন ঋষি এবং ভারতীয় দর্শনে প্রথম যার বই পড়ানো হয় তিনি চারবাক। আপনি বলতে পারবেন যে আমরা ভারতীয় ধর্মনিরপেক্ষ, সবথেকে বেশি গুরুত্ব বিরোধী নেতাকে দেওয়া হয়? ভারতীয় সভ্যতা যারা বিরোধীকে গুরুত্ব দেয় না তারা ভারতীয় নয়, ভারতীয় সভ্যতা সেটা শেখায় না। যে দল বিরোধীকে গুরুত্ব দেয় না তার শরীরে ভারতীয় রক্ত নেই। ভারতীয় সভ্যতা চারবাককে মুনি বলতে শেখায়, ভারতীয় সভ্যতা মির্জাফরের কবরে ধূপকাঠি দিতে শেখায়, এটা ভারতীয় সভ্যতা। যে দল, যে রাজনৈতিক দল, যে ধর্ম বিরুদ্ধ ধর্মকে, বিরুদ্ধ রাজনৈতিক মতবাদকে সম্মান করতে শেখায় না, এটা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুন। তাদের শরীরে মানস বাবু, নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুন। সবাইকেই বলেছি, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলিনি, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি যে প্রত্যেকটা ভারতীয় শরীরে ভারতীয় রক্ত বইলে বিরুদ্ধ ধর্মকে, বিরুদ্ধ রাজনৈতিক মতবাদকে সম্মান দিতে হবে। সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, আর সেই জন্যই দুঃখ এটা। আর এটা সমবেত সংবদ্ধ প্রতিবাদ পশ্চিমবঙ্গে যেদিন হবে, সেদিন আমরা হুমায়ুন কবির হোক, ফিরহাদ হাকিম হোক, নরেন্দ্র মোদী হোক, রাজনীতির বাইরে বলছি, নরেন্দ্র মোদী হোক, অনুরাগ ঠাকুর হোক, যে কেউ, তাকে আমরা বুঝিয়ে দেব যে সনাতন সভ্যতাকে অপমান করলে তার ফল ভুগতে হবে। আমরা ভারতীয় ধর্মনিরপেক্ষ। ঔরঙ্গজেব পারেনি, আকবর পারেনি, সুতরাং এরাও পারবে না। সনাতন সভ্যতা পৃথিবীর একমাত্র বেঁচে থাকা প্রাচীন সভ্যতা। আমরা গর্বিত সেটা নিয়ে। মানবদা, আপনাকে একটু থামাচ্ছি। এইগুলো তো বলছেন আপনি, এটাও কি এক ধরনের ভাবাবেগে আঘাত দেওয়া নয়, যেটা বারবার আপনারা বলেছেন? মানে মানস ভট্টাচার্যকে মনীষীদের সাথে তুলনা করা, এটা কি ধরনের কালচার, এটা কি ধরনের হ্যাবিট? বিভিন্ন তৃণমূল নেতা বিভিন্ন সময় থেকে এই কাজটাই করেছেন, ঠিক এই কাজটাই করেছেন। এবং এটা নিয়েও এই মুহূর্তে যারা দর্শক, আমি আবারও বলছি, আমার আলাদা করে কোনো এইটা নিয়ে হ্যাঁ বা না এর বিষয় না, আমি নিউট্রালি এই জায়গাটা বিবেচনা করছি। দর্শকেরা পর্যন্ত বলছেন এই জিনিসগুলো নিয়েও ক্ষমা চাওয়া উচিত। একবার পিসিআরকে বলবো যদি এই বক্তব্যগুলো শোনানো যায়। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু
যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যের বংশধর হতে হবে, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে রাখ। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। বাংলার স্যান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে। একদিনে আমরা সরকারে আসিনি, তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। আমি 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে আসবো। মানুষদা, আপনি যেহেতু শুনলেন, কি বলবেন? না, প্রত্যেকে তার নিজের জায়গায় হতে পারে, কিন্তু হিন্দু ধর্মকে এত সফট আক্রমণ একমাত্র হিন্দু ধর্মকে করা যায়। কারণ তোমার মনে থাকবে ময়ূক, সেটা হচ্ছে মেদিনীপুরে একটি ছোটখাটো নেত্রী আর এক ধর্মের ঈশ্বরের সঙ্গে তার এক নেতাকে তুলনা করেছিলেন, তাকে পরে ক্ষমা চাইতে হয়েছিল। পরের দিনই একদম প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, হিন্দুরা সংঘবদ্ধ হলে এগুলোর জন্য ওদেরকে ক্ষমা চাইতে হবে। ঠিক যেভাবে অন্য একজন দেবতার, অন্য ধর্মের ঈশ্বরের সঙ্গে তুলনা করার জন্য ওদেরই দলের এক নেত্রীকে, তৃণমূলের এক নেত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। বেশ 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 শঙ্কর ঘোষ, না আমি তো মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি। আপনাকে যারা অনুগামী আছে, আপনার বিজেপির যারা, আপনি যুব নেতা ছিলেন আমি জানি, শিলিগুড়িতে খুব ফেমাস। আপনাকে কোনোদিন শ্রীরামকৃষ্ণ পরমহংস বা অন্যান্য মনীষীদের সাথে তুলনা করে আপনার যারা অনুগামী? রক্ষা করো, আমি ওনাদের নখের যোগ্য নেই। আমি শুধু বলি যে রাজনীতি আমরা যে কেউ যে কোনো দলে করতে পারি, যে কোনো ধর্মে আমরা জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমি স্যালুট টু দোজ পিপল যারা প্র্যাকটিক্যালি, এই যে মনীষী মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে, কাউকে কিন্তু কখনো এই সংঘবদ্ধভাবে ক্ষমা চাইতে হবে এটা করানো হয়নি। মানুষবাবু যেটা বলছিলেন, আরেকটা বিষয় আমার খুব স্ট্রাইকিং মনে হয়, যে এই ন্যারেটিভটা এস্টাবলিশ হচ্ছে, তা সত্ত্বেও আমরা কেন আমাদের সংস্কৃতি, অন্যের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতিটাকে অপমানিত হতে দেখেও আমরা মুখ বুজে কেন থাকি? বিশেষ করে তৃণমূল এবং বামের মধ্যে যে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ উপস্থিত থাকেন, তারা কেন চুপ করে থাকেন? আর লাস্ট একটা জিনিসই বলবো, মুসলিমদের মধ্যেও তো অনেক এগিয়ে থাকা অংশের মানুষ আছেন। আমি কোনোদিন দেখলাম না যে তারা সরব প্রতিবাদ করছে যে এই কথাটা, ফিরহাদ হাকিম সাহেবের এই মন্তব্যটা সঠিক হয়নি। কজন মুসলিম সমাজের এগিয়ে থাকা অংশের মানুষ এর প্রতিবাদ করেছেন, এটা জানার আগ্রহ। বেশ 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 দেবাশিস দা, আমার শুধু প্রশ্ন এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেটার উপরে মন্তব্য করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? না উনি আমাদের কাস্টোডিয়ান, উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের অভিভাবক। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? আপনারা মুখ্যমন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? উলুবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে সরস্বতী পুজো বন্ধ, বিস্তীর্ণ দাড়িভিটে বাংলার টিচার চাওয়া হয়েছিল, বাংলার শিক্ষক উর্দুর টিচার পাঠিয়েছে, যার জন্য 2 জন মারা গেছে দাড়িভিটে। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? আর আমি সত্যি কথা বলছি, আমি এটা কি বলে এটা বলে শেষ করার চেষ্টা করছি যে এই যে ভিকটিমহুড যে খেলা হচ্ছে, ভিকটিমহুড এটা একদম ঠিক নয়। আর আবার সে একটা কথা বলছি, যে যেখানে একটা সংস্কৃতি, একটা সভ্যতা বারবার বলছে যতমত ততপথ, আরেকটা দিক যে দাওয়াত দিচ্ছে, তবলিগ করছে, সে বুকে হাত দিয়ে বলুক যতমত ততপথ।